নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস দর্শক বন্ধুদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখনকার প্রতিবেদন। এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি ধানমন্ডি ৩২ নম্বর সংবাদ পরিক্রমা। আসলে বাংলাদেশে এখন প্রতিদিন এমন সব ব্যাপার ঘটছে যে ব্যাপারগুলোর সাথে বাংলাদেশের মানুষের হয়তো সবার কাছে এই খবরগুলো সবসময় পৌঁছয় না, কিন্তু এই খবরগুলোকে এক একটা বিশেষ ঘটনার বিভিন্ন বিন্দু নিয়ে আমরা একটা ঠিক করেছি, একটা সুতোয় বেঁধে সেটাকে দর্শকের সামনে নিয়ে আসা। আজকে আমাদের এবং এর নাম দিয়েছি আমরা সংবাদ পরিক্রমা। এই সংবাদ পরিক্রমা নামটা প্রথম আমাদের কলকাতার বেতার কেন্দ্রে এসেছিল 1971-এ। সেই সংগ্রামের দিনগুলোতে প্রণবেশ সেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এরা এই সংবাদ পরিক্রমা তার আগে থেকেই ছিল চালু, কিন্তু এরা এই সংবাদ পরিক্রমাকে এই দুজন একটা নতুন রূপে তার মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন। সেই কথাটা মাথায় রেখে দিয়ে আজকে আমাদের বিষয় ধানমন্ডির ৩২ নম্বর সংবাদ পরিক্রমা। বুধবার ৫ই ফেব্রুয়ারি রাত বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভাঙতে এলো জিহাদি ছাত্র জনতা। কাজ শুরু হয়েছে, অপেক্ষা চলছে বুলডোজার আসার। হঠাৎই দেখা গেল ঘটনাস্থলে সেনাবাহিনীর জওয়ানরা হাজির। সেনা কেন? এমন তো কথা ছিল না। তাহলে তারা এলো কেন? তাদের তো এখানে আসার কথাই ছিল না। এলো কেন? বাধা দিতে, নাকি অন্য কোনো অভিপ্রায়ে? অল্প সময়ের জন্য সামান্য একটু ধোঁয়াশা যারা ধানমন্ডির ৩২ নম্বরকে ভেঙে গুঁড়িয়ে পুড়িয়ে দিতে চেয়েছে তাদের কাছে একটা অল্পক্ষণের জন্য একটা মানসিক দোলাচল যে কেন এলো সেনা। তারপরেই বোঝা গেল একটু পরেই এরা এসেছে এই জিহাদিদের, এই জিহাদি বিপ্লবীদের সুরক্ষা দিতে, নিরাপত্তা দিতে। অর্থাৎ সেনাবাহিনী কেন? না জিহাদিদের নিরাপত্তার জন্যে, বঙ্গবন্ধুর বাড়ি রক্ষার জন্যে নয়। দেখুন, পূর্বে আমাদের এক্সপেরিয়েন্স ভালো না, আমরা বলছি নিরাপত্তা লাগবে না, আপনারা চলে যান। ভেতরে এখনো কাজ চলমান, বুলডোজার যে কোনো সময় ঢুকবে, বুলডোজার ঢুকলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। সেনাবাহিনী বলতেছে তারা আমাদের নিরাপত্তার জন্য আসছে, কিন্তু ইতিপূর্বে আমাদের এক্সপেরিয়েন্স ভালো না, আমরা বলছি নিরাপত্তা লাগবে না, আপনারা চলে যান। তারপর ওনারা এখন অবস্থানে আছে, দেখি এরপরে ওনারা কি করেন। আমরা কন্টিনিউয়াসলি ওনাদের সাথেই আছি। ওনারা হার্মফুল কিছু করবেন এটা আমাদেরকে বলতেছেন, কিন্তু সেটা তো মুখের কথা, ওনাদের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান তো আমরা বুঝতেছি না এখনই। তো সেই ক্ষেত্রে আমরা এখন অপেক্ষা করতেছি ওনারা কি করেন, সেই অনুযায়ী আমরা এখানে ক্রাউড করে দাঁড়ায় আছি যেন আমাদের ভেতরে কোনো ধরনের কাজের ইন্টারাপশন না হয়। ভেতরে এখনো কাজ চলমান, বুলডোজার যে কোনো সময় ঢুকবে, বুলডোজার ঢুকলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আজকের মধ্যে আমাদের টার্গেট, ইনশাল্লাহ দোয়া রাখবেন, পাশে থাকবেন, আল্লাহ যদি চায় অবশ্যই হবে। বুলডোজার এখন পর্যন্ত কোনো বাধা না, যদি বাধা বলি বা
একটা কনফিউশন ওনাদের আসার কারণে হয়েছে, এর বাইরে আর কিছু না। আর আমাদেরকে বলছে না না এরকম কিছু বলেন, তারা আমাদের সেফটি দিতে আসছে এখানে কোনো তারা কিসের জন্য আসে নাই, আমাদের সেফটির জন্য আসছে। গর্বে সগর্বে উচ্চারণ করতে পারে জয় বাংলা, এটা মানে এটা যেন ভাবা যায় না, এটা আমাদের চিন্তা ভাবনার অতীত। সে যে উচ্চারণ করতে পারে প্রাণের মায়া না রেখে দুটি শব্দ, এই শব্দ দুটি যেন তার প্রাণবায়ু। সেই অকুত ভয়ের ছবি দেখা গেল, অকুত ভয়, কাউকে ভয় পায় না, সেই ছবি দেখা গেল এই জিহাদি বিপ্লবীদের বিরুদ্ধে এই 32 নম্বরের বাড়িতে। আমার মনে হয় 32 ধানমন্ডির 32 নম্বরে গত প্রায় 50 বছর ধরে বহু দেশ বিদেশের বহু মানুষ এসেছে এখানে মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে। কিন্তু আজকে এই যে দুজন যে শ্রদ্ধা দেখালো, এই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মুখে এই পতনোন্মুখ বাড়ির সামনে, বোধহয় এটাই শেখ মুজিবরের প্রতি সর্বশ্রেষ্ঠ তার প্রতি সম্মান জানানো। আসুন এই দৃশ্যটা দেখি। তার উপযুক্ত এবং প্রাপ্য শাস্তি এখানে দেওয়া হলো, জনগণ তার প্রাপ্য শাস্তি তাকে বুঝিয়ে দেওয়া হলো। জয় বাংলা স্লোগানের যে শাস্তি, সেটাই সে এখন এখানেতে উপভোগ করলো এবং তার জীবনের শেষ যে ইতিহাসটা সে এখানে দেখে গেল। সে এখানে জয় বাংলা স্লোগান দিয়েছিল। এটা আমারও মনে হয় এটাই যে সে ইচ্ছাকৃতভাবেই সে এখানে এসে জয় বাংলা স্লোগান দিয়ে সে সুইসাইডের একটা পরিকল্পনা নিয়েই এখানে বোধহয় আমার মনে হয় এসেছিল। এটা আমার জানা মতে গত জানুয়ারির 15 তারিখে কলকাতার একটা হোটেলে তারা মিটিং করে এই দেশের যে স্বৈরাচারী দোসররা ছিল তাদেরকে বিভিন্ন এলাকায় ভাগ করে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বের একটা অংশ হিসেবে সে এখানে এসে সেই জয় বাংলা স্লোগানটি মানুষের সামনে উপস্থাপন করে এবং সেই জয় বাংলা স্লোগান দেওয়াতে আপনার ছাত্র জনতা তাকে ধরে একটা শিক্ষা দেয়। আর ওটা শোনার লোক মনে গেছে এই অবস্থা। সংবাদ পরিক্রমার তৃতীয় পর্যায়, প্রকৃতির প্রতিশোধ। বঙ্গমাতা ফাজিলাতুন্নেসা, তার নামে যে হল ফাজিলাতুন্নেসা হল বঙ্গমাতার, সেই হলের নাম পরিবর্তন করার জন্য লম্বা সিঁড়ি লাগিয়ে তার মাথায় উঠে একজন নাম পরিবর্তন করছিল। আর ঠিক সেই মুহূর্তে প্রকৃতি প্রতিশোধ নিল। কীরকম প্রতিশোধ? সেই সিঁড়ির ওপর থেকে সে পড়ে গেল নিচে, মরমরে, শক্ত মরমরে পড়ল এবং সেইখানেই তার মৃত্যু, পতন এবং মৃত্যু। দেখুন, সবাই ফোন করে যাচ্ছে।
ওই যে বঙ্গবন্ধুর গুলো ফেলাই দিচ্ছে। ভিডিও করছো ভালো না কইরা গেছে আল্লাহ কি ভরে পর্যন্ত কেউ নিচে পড়ে গিয়েছে। সংবাদ পরিক্রমায় এবার দেখাবো আনন্দের বহিঃপ্রকাশ। 32 নম্বর ধ্বংসস্তূপ কামফতে এসো মজা করা যাক, পেট পুরে খাওয়া যাক। মজা করো কিভাবে না গরু জবাই করে। শেখ মুজিব ধর্মনিরপেক্ষতার প্রতীক হয়ে উঠেছিলেন, আর মুসলিম হয়ে ধর্মনিরপেক্ষতা, এর মতো বড় অন্যায় তো কিছুতে হয় না। সুতরাং মুজিব মালাউন, মুজিব মুসলিম নয়। সুতরাং ওই যে মালাউন মুজিবের তার যে 32 নম্বরের চত্বরে, সেখানে এসো গরু জবাই করা যাক। এর আগে প্রথম আলোর চত্বরে গরু, তার সামনেই গরু জবাই হয়েছে প্রতিবাদ জানাতে, গরু জবাই হয়েছে ডেলি স্টারের সামনে প্রতিবাদ জানাতে। সেই গরুর মাংস নিয়ে ভুরি ভোজ হয়েছে। গরু তো হিন্দুদের দেবী না, মাতা। সুতরাং এই যে গরু নিয়ে এই যে জবাই হবে, ভুরি ভোজ হবে, এটা এই বার্তাটা যাবে নরেন্দ্র মোদীর বুকে। নরেন্দ্র মোদীর বুকের ওপরে বসে এসো আনন্দ করি। সেই গরু জবাই এবং আনন্দের কিছু দৃশ্য একেবারে মাটির সাথে শিকড় গেড়ে বসছিল, সেটার মূলোৎপাটন করার জন্য আমরা মূলত গরু জবাই করছি। আপনারা দেখছেন এর আগে আমরা এখানে যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিজম যে তৈরি করে প্রথম আলো এবং ডেলি স্টার, তাদের সামনেও কিন্তু আমরা গরু জবাই করছি। যাত্রাবাড়িতে আমরা জিয়াফত করছি, বসুন্ধরাতে জিয়াফত করছি। সেটার যে ধারাবাহিকতা, এটা এই যে 32 নম্বর এখানকার, আসলে আমাদের এখানে মুজিববাদ মূলত একটা ধর্মের মতো প্রতিষ্ঠা হয়ে গেছে। আওয়ামী লীগ মানে একটা ধর্ম, এবং সেই ধর্মের এটা হলো সবচেয়ে বড় একটা উপাসনালয়। ঠিক আছে, আমরা এটাকে ধ্বংস করতে আসছি এবং এখানে গরু জবাইয়ের মাধ্যমে আমরা সেই ধর্মের মূলোৎপাটন করলাম। মূলত এখানে একটা জিয়াফতের আয়োজন করব। জিয়াফত মানে হচ্ছে সামাজিক জিয়াফত। এটার উদ্দেশ্য হচ্ছে এই পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে হচ্ছে খুন করেছে, তাদের আত্মার মাগফিরাত 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা দেখতেছেন ধানমন্ডি 32 নম্বর যে তাদের জাগ্রত একটা চেতনা ছিল, সেই চেতনাকে আমরা গুড়িয়ে দিয়েছি, ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে। এই গুড়িয়ে দেওয়ার মাধ্যমে হচ্ছে মুজিববাদের কবর রচনা বাংলাদেশে হয়ে গেছে। কিন্তু মুজিববাদকে কিন্তু এখনো পরিপূর্ণ নিস্তার করা যায় নাই। মুজিববাদকে সংস্কার করে রেখেছে হচ্ছে পাশের দেশ ইন্ডিয়াতে। গরু জবাই দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই গরুর মধ্যে জবাই হয় নাই, জবাই হয়েছে ইন্ডিয়ার মোদির কলিজার মধ্যে। কি কারণে? তারা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। বাংলাদেশে যে মানুষগুলো এই মুজিববাদকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিতে চাচ্ছিল, যেন আর কখনো কোনো ফ্যাসিস্ট জন্ম না নেয়, আর কোনো মায়ের বুক খালি না হয়, এটার জন্য কিন্তু তারা আমাদের দেশের সাথে, আমাদের মানুষের সাথে গাদ্দারি করেছে। এই জন্য হচ্ছে আমাদের এই বার্তা ক্লিয়ার,
গরু জবাই চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। গরুটা জবাই দেওয়া হয়েছে মূলত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এখন এটার মাধ্যমে তারা বুঝাইতে চাইতেছে যে যে স্বৈরা শাসন আওয়ামী লীগ ছিল তাদেরকে একবারে পূর্ণভাবে এই মাটি থেকে নিশ্চিহ্ন করা। আজকের এই প্রোগ্রামটার আয়োজক সে বাংলাদেশি জনগণ নামে আমাদের যে সংস্থা আছে সেটা। আমাদের ইতিপূর্বে আপনারা জেনেছেন ডেইলি স্টার, প্রথম আলোর সামনে আমরা প্রোগ্রাম করেছি, যাত্রাবাড়ি এবং হচ্ছে বাড়িদারাতে সামাজিক কাজ তো মিটল, কিন্তু যে বাবাকে, যে বাবার জন্যে, যে বাবার কাছে বুকে যাব বলে এত কাণ্ড করলাম, সেই বাবা পাকিস্তান কি খুশি হলো মুজিবের বাড়ি এইভাবে ভেঙে যাচ্ছে দেখে? যদি খুশি হয়ে থাকে তাহলে কি আমাদেরকে, মানে এই জিহাদি বিপ্লবীদেরকে কি কোনো পাঠিয়েছে সন্দেশ যে বড় কাজ করেছে আমরা? অবশ্যই পাঠিয়েছে সন্দেশ, সেটা দেখা যাক। আসুন একটু পড়ি পাকিস্তানের পাঠানো সন্দেশ। ধানমন্ডির 32 নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পরে কি বার্তা দিল পাকিস্তান, দেখুন পাকিস্তান কি বার্তা পাঠালো এই জিহাদি বিপ্লবীদের। দেখুন, আপনি পর্দায় দেখছেন, এখানে স্ক্রিনে ছবিটি দেখছেন। এবার আমি একটু পড়ে দিই। ডিফেন্স পাকিস্তান at Defense PK9. Breaking news, end of a traitor's legacy. Mujibur Rahman's house in Dhaka demolished by Bangladeshi revolutionaries. Bangladeshi revolutionaries have demolished Sheikh Mujibur Rahman's house in Dhanmondi 32. The very place where he conspired with India to break Pakistan. With this, not a single remnant of Mujibur Rahman remains in Bangladesh. Reports suggest that the revolutionaries acted. কি অর্থ? End of a traitor's legacy. একজন বিশ্বাসঘাতকের যে লিগ্যাসি, তার যে ইতিহাস, সেই ইতিহাস শেষ হয়ে গেল। মুজিবুর রহমানের ঢাকার বাড়ি ভেঙে দিল বাংলাদেশের বিপ্লবীরা। ভেঙে দিল, ধ্বংস করে দিয়েছে মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ি, যে বাড়িতে বসে ভারতের সঙ্গে ষড়যন্ত্র করেছিল পাকিস্তান ভাঙার জন্যে মুজিবুর রহমান। With this, not a single remnant of Mujibur Rahman remains in Bangladesh. আর এর মধ্যে দিয়ে বাংলাদেশে মুজিবুর রহমানের আর কোনো সামান্য একটিও স্মৃতিচিহ্ন আর থাকলো না। Reports suggest that the revolutionaries acted. বিপ্লবীরা যে কাজ করেছে, যে কাজ করছে, সেটা বোঝা গেল। আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।